ঝোল করছি। হ্যাঁ, এটা ফুটতে দিয়ে যাচ্ছি, চাপা দিয়ে দিয়েছি, যেটুকু জল বেরোবে সেটুকুই বেরোক। আর এটা হতে থাক ততক্ষণ। আর আমি এখানে এই যে রুটি আর একটু পোস্ত নিয়েছি, টিফিনটা করে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। একটু আলুগুলো নিভিয়ে দিই। চলো, নাতনিটা শরীর খুব খারাপ, পড়াশোনা করছে, বুঝছো। তুমি একটু খাবে রুটি? খাবে না কেন? ভাল লাগছে না? কালকের ওর খুব শরীর খারাপের জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, সেইটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। খুব শরীর খারাপ। না, এঁকেছ? আঁকাআঁকি করছে, লেখালেখি করছে, লেখালেখি করছে, আঁকাআঁকি করছে, করুক। ওর মা ওপরে পড়ানো করছে, না করো। পিছিয়ে এবার তোলো, তুলবে, তুমি এখানে চাপা তুলবো না এই যে আঁকছে, দেখুন ও নিজে বসে বসে আঁকে। খুব ভালো মেয়ে আমার, সোনা মা আমার, পরিচ্ছন্ন ভীষণ ভালো মেয়ে, তাই না মা? নিজে নিজে আঁকে বসে বসে। এই যে আমার এটা ভালো হচ্ছে। হ্যাঁ, খুব ভালো হচ্ছে, আঁকো। এঁকে তারপর বন্ধুদের দেখিও, হ্যাঁ, আন্টিদের দেখাবে, ঠিক আছে? তুমি এঁকে না। আপনি শেষ পর্যন্ত এটা আঁকলো, একটু রংটা বেরিয়ে বেরিয়ে গেছে, বাচ্চা মানুষ তো, কিন্তু এঁকেছে তো। এই রংটা নেই, ওই জন্য এই রংটা নেই। ও হ্যাঁ, তাও তো ঠিক। হলুদ দিতে পারতে, এইটা অরেঞ্জটা দিতে পারতে, বা এইটা দিতে পারতে, এইটা দিলেও হতো। ঠিক আছে, কাছাকাছি আসছে। তো এটা তো নেই আমার, ওই জন্য এটা এমনি। আচ্ছা থাক না, সাদা বাড়ি ভালো লাগছে। গুড গার্ল, সোনা মা। দেখি জ্বর গায়ে এইসব করছে আমার সোনা। আর পুতুল বসে আছে, এই দেখুন পুতুল বসে আছে সব। দেখো, এটা আমি বানিয়েছি। আচ্ছা, এই যে তার মধ্যে অনেক কিছু রাখতে হয়। না, এখন রেখো না, এখন রাখে না, এখন তুমি আইকে নাও। চল, বাসনগুলো তুলছি, তার মধ্যেই নাতনিকে দেখতে আসতে হচ্ছে বারবার, কারণ একা রয়েছে, কি করতে কি করবে, বাচ্চা মানুষ তো, একটু মাঝে মধ্যে খেয়াল রেখে যেতে হয়। আচ্ছা, বাসনটা তুলে নিয়ে, একটা হাতে তো হচ্ছে না। তুলে ফেললাম। মাংসটা কদ্দূর দেখি, চলো। এই চলছে এখনো, আর একটু হবে। আর ভাতটা বসিয়ে দিয়েছি, ব্যাস। ডিমের ডালনা টালনা সব ফ্রিজে আছে, ডিমের ডালনা ফ্রিজে আছে। আর এখানে করেছি এই যে একটু পোস্ত করেছি, আলু পোস্ত, এটা খুব ভালো লাগে আমার খেতে। চলুন, নাতনিকে চান হয়ে গেছে, এই যে অপর্ণা এসছে, নাচতে পারবো না বলছে খুব কাশি হয়েছে, আমার বমি হয়ে বমি হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, আর বমি। বমি হবে না, এটা খেয়ে নি। চলো একটু রোদ্দুরে বসবে, চলো। জল খেয়ে নে, আমি আবার ঘুরে আসি স্কুল। হ্যাঁ হ্যাঁ, যাও ঘুরে এসো, আজকে আমাদের রিহার্সাল নেই তো। না, আজকে নেই। আরে তাহলে বন্ধুরা, চলে এলাম ছাদে কিছুক্ষণের জন্য। এটা হচ্ছে আমার এনার্জি টনিক। যখন কিছু ভালো লাগে না, তখন এই ছাদে একটু ঘোরাঘুরি করে আর ফুলগুলোর সঙ্গে একটুখানি সাক্ষাৎ করে আবার চলে যাই নিচে। তা রান্নাবান্না করতে করতেই বা ঘরের কাজ করতে করতেই কিন্তু এই কাজগুলোও সারি। তা যাই হোক, ফুলগুলোকে একটুখানি দেখে যাচ্ছি কেমন অবস্থায় আছে। আর গোলাপগুলো দেখে না মনটা আমার ভরেই গেল, জানেন তো, এত সুন্দর হয়েছে। প্রথমে কুঁড়িটা ছিল, দেখেছিলাম, আপনাদেরও দেখিয়েছিলাম। তারপরে দেখছি যে যখন পুরো ফুটে যাচ্ছে, এত অপূর্ব দেখতে লাগছে যে কি বলবো, কি বিশাল বিশাল হচ্ছে। যাই হোক, খুব ভালোই লাগে না নিজের হাতের গাছ করা। কি ও খেতে কেমন হয়েছে মাংস? ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, পোস্ত খুব ভালো, পোস্ত ভালো হয়েছে। আমি খাইনি। তুই তো গাল দি, তুই ডিম দিয়ে খাবি, ও পোস্ত খায় না। আর নাতনির এখনো খাওয়া চলছে, আর খাবে না, এই পড়ে আছে। আমাদের মা এসছে, ডাব খেলো। ডাবটা কেমন খেলে? ডাবটা কেমন খেলে? চিনির মতো জল, যত চিনির মতো জলটাও যেমন মিষ্টি, শ্বাসটা সেটা হ্যাঁ, ভালো হয়েছে। মানা
বাবা না তুমি আর ভাত খাবে না কেন? খুব ভালো হচ্ছে। ভাল লাগছে না, আসলে জ্বর মুক্ত ভাল লাগছে না। বলছিলাম না আজকে আমি করে দিয়েছি, ব্লগটা হবে কেটে নেওয়া স্পেশাল হবে। স্পেশাল ব্লগ। তা এরা জোর করি, আমার খুব শরীর খারাপ, Happy গলা শুনে তো বুঝতে birthday পারছি। to you. তা আমার Happy জন্মদিন birthday সেলিব্রেট to হচ্ছে you. ছোট করে। Happy আমি একটু নাইটি birthday পরেই বসে dear আছি, মা। গায়ে একটা চাপা দিয়ে Happy করে বসে আছি। birthday to আর you. এত কোমর পেটে হাততালি দাও। যন্ত্রণা আমার না হাত পাইলে যে আমি মানে উঠে বসার ক্ষমতা ছিল না, পেন কিলার খেয়ে আমি কাজ করছিলাম। তা যাই হোক বন্ধুরা, আপনাদের অনুপ্রেরণায় আমি যেন পথটা চলতে পারি, এইটাই আমার আপনাদের কাছে আমার অনুরোধ, যে আপনারা আমার পাশে থাকবেন সব সময়। সবাই আর খাও। আমার ভিডিওটা কেমন লাগছে না লাগছে অবশ্যই মতামতে জানাবেন। বাবাই চলো প্লেট নিয়ে আসি। নিয়ে আয়। কি খাওয়ানো হয়ে গেছে? ছোট্টু, আর মুখে দি, ঘুরিয়ে নে। ঠিক আছে। না এরম নিয়ে নি। হ্যাঁ, এটা নিয়ে নে। দাঁড়া। তুই খা। তুই চুপচাপ কেন? ওই কি তখন থেকে ও একটু খাইয়ে দাও আমাকে। একটু বকা খাইছে তো সেই জন্য পরি খাইয়েছে, পরি খাইয়েছে, মা খাইছে। পরি খেয়েছে, পরি। এই খাইনি। আপা যাও পারে। হ্যাঁ, আমি আজকে খাবো না। দাও মা খা, খাবে না। মুখের কাছে কেন দাও। গো? না 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 বুকে দিতে হবে। একটু তোলো, তুমি মাত্র মুখের কাছে পিঙ্কি তোলো। খাই দাও। ও বাবা, এই দে বাপিকে, বাবাকে দিচ্ছি দিচ্ছি। আচ্ছা নাও। আচ্ছা কাকাইকে একটা দেবে। কাকাই অলরেডি একটা পেয়ে গেছে। একটা দেবে বাবাকে দেবে। মামনি রাজনীতি করে আমাকে দিয়ে দিয়েছে ওপরের ওই গোলটা। এটা দাও খাই। খাই আমি। এই ও ভাগে, এটা দিয়ে আমাকে দেখাই। কোনটা? এটা এই তো। মোয়াটা। এটা খাইয়ে দাও। খালি তো হইয়া। দাও এই খাই। হাতে খাবো। ও খাও তো। হুম। খাপান এমনি এই লোক কি ওই তো বলবে? উঠছে। মুয়া খাচ্ছি। আমি পুরোটা নিয়েছি। দাও দিয়েছি। দাও। মুয়া তারপরেই এই যে দেখুন আটটা গড়া হচ্ছে রাত্রিরে দেখছেন, শাশুড়ি বই এটা মিলে কালকে অনেক রাত্রিরে আমাদের মালঞ্চ এই যে সর্দার পাড়ায় করছি আমরা শ্রী এক করছি। মন্দির নির্মাণ হচ্ছে, জানেন তার তো? আমার মন্দির নির্মাণ এটা হচ্ছে। হচ্ছে সেই মা মন্দিরে তারার যাবে, উদ্দেশ্যে এই আটটা আমরা শ্রী গড়া করছি, হচ্ছে। কারণ তারা গড়তে দিয়ে আমরা গেছে। শাশুড়ি বয়ে হ্যাঁ সেটা কমপ্লিট করছি। হ্যাঁ ওই শাশুড়ি বই মিলে এটা করছে। এখনো আমাদের খাওয়া হয়নি কিন্তু। হ্যাঁ আর এখন বাদে 12টা বাজতে 10 রাত্রি, এখনো খাওয়া দাওয়া হয়নি। এটা কমপ্লিট করে তারপরে খাবো। খাওয়া। খাওয়া কাপড়ে যেহেতু করতে নেই, ঠিক আছে, ভালো হচ্ছে তো? কমেন্টসে আপনারাই বলবেন। বলবেন। ঠিক আছে। শ্রীটা কেমন হলো অবশ্যই মতামতে জানাবেন। আমার বিশাল সৌভাগ্য যে এরকম শ্রী আমি করতে পারলাম। পরের দিন সকালে চলে এলাম বন্ধুরা। পরের দিন সকালবেলা শুরু করলাম পিঠে পুলি দিয়ে। তা হঠাৎ ইচ্ছে হলো যে একটুখানি, যেহেতু জন্মদিন গেল, আগের দিন কাউকে কিছু খাওয়াতে টাওয়াতে পারিনি, তাই জন্যে দেখুন এগুলো হচ্ছে আমি আতপ চালের নয়, এটা কিন্তু সেদ্ধ চালে করেছি। এটা মেখে রেখে দিয়েছি, যতটা নরম করে রাখা যায় একটু নরম করে মাখবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর এখানে দেখুন নারকেল একটুখানি কিন্তু আমি কুড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা পুরো আমি মিক্সিতে ডাস্ট করে নিয়ে তারপরে কিন্তু আমি ক্ষীরের সঙ্গে মেশাবো। কেউ বুঝতেই মাছ পারবে এনেছে না। দেখুন। আর এই যে। এই যে পোনা দেখুন মাছ কি এনেছে। কাণ্ড। আর এগুলো কি মাছ রে? পার্শে মাছের মতো দেখতে। মাছ নিয়ে মনে চলে হচ্ছে এসছে, এমনি ওই, মাছের ঝোল আমাদের করতে বেড়ালের হবে। মাছ। তা তাই তো? এই জন্যে তাই হবে। দেখুন মাছগুলো দেখিস নি না? ঠিক মতো করে ধুয়ে নিতে হবে। তা মাছগুলো চারা ধুয়ে পোনা, নিচ্ছি। আর এইগুলো হচ্ছে ছোট ছোট বেড়ালটার জন্য নিয়ে এসছে। এই মাছগুলো হচ্ছে আমার বেড়ালের মাছ। তা এগুলো আমি ধুয়ে ভালো করে নিই, তারপরে আসছি আপনাদের কাছে। আর আজকের একটু দুধ পুলি করবো বলে আমার গলার অবস্থা কাজ ভীষণ চলছে খারাপ, দুধ পুলি। খুব কষ্ট করেই কথা বলছি বন্ধুরা। তা একটু মার্জনা করে নেবেন, একটু কষ্ট করে শুনে নেবেন, গলা তখন খুব ধরা ছিল আমার। আজকে কি মাছ এনেছে দেখুন। এই যে পোনা মাছ এনেছে। আর এগুলো কি মাছ রে? পার্শে মাছের মতো দেখতে। মনে হচ্ছে এমনি ওই আমাদের বেড়ালের মাছ।
তাই তো? তাই হবে। দেখিস নি না চারা পোনা এই যে ছোটো ছোটো বেড়ালটার জন্য নিয়ে এসছে। এই যে। আর আজকের একটু দুধ পুলি করবো বলে একটু মানে কাজ চলছে দুধ পুলি। দেখি এখানে ক্ষীরটা দিয়ে দিয়েছি। ক্ষীরটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। ক্ষীর দিয়েই করব পুরটা। আর একটু হালকা করে নারকেল দেবো, খুব সামান্য, আমাদের কেউ নারকেল খেতে চায় না কারণ ভীষণ অম্বল হয় বলে, ওই জন্যে খুব সামান্য দেব আর কি। এর মধ্যে দেব পাটালি এনে রাখা আছে, কর্তা সব এনে রেখেছে। এই যে পাটালিটাও একটুখানি ভেঙে ভেঙে দেবো, মানে গুঁড়ো গুঁড়ো করে দেবো। এটাকেও গ্রেট করে নিয়েছি গ্রেটারে। এই যে এইরকম মিহি করে গ্রেট করে নিয়েছি। এরকম ডালা এনেছিল, অনেকটা এনেছিল, তা সেইটাকে আর কি মানে করছি দেখুন। আচ্ছা, এটার মধ্যে এবার দিয়ে দেবো। এটা পুড়ে যাবে তো একটু কমিয়ে দিতে হবে। আচ্ছা, এটার মধ্যে আমি এবার গুড়টা দিয়ে দেবো, আমার ক্ষীরটা না হলে পুড়ে যাবে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ক্ষীরটা, আর গুড়টা মিশিয়ে দিয়েছি, এত ভালো গন্ধ বেরোচ্ছে না, অপূর্ব গন্ধ, কি ভালো লাগছে গন্ধটা। এর সঙ্গে একটু মিশিয়ে দেবো এবার, যেহেতু এটা আস্তে আস্তে নিয়ে নিচ্ছে, এখানে পড়ে গেল। এইগুলো না নাড়ানাড়ি করতে করতে বড্ড এগুলো এরকম হয়ে যায়, চারদিকে ছিটিয়ে যায়, অসুবিধেও হয়। আচ্ছা, এখানে আমি কিন্তু এই যে নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা দিলে না একটু ভালো হয় আর কি, বাইন্ডটা ভালো হবে, ওই জন্য বাইন্ডিংটা ভালো হয়, একটু বেশিও হবে। দুটো মিশিয়েই করছি, ভালো লাগবে খেতে। পুরটা ভালো লাগবে খেতে, এই জন্যই দিলাম ক্ষীরের সঙ্গে নারকেলটা, এটা একটু শক্ত হবে। আর এখানে দুধটা আমি ফুটিয়ে রেখেছি, দুধ পুলি করব। আর এই দিকে চলছে আমার মাছের ঝোলটা বসিয়েছি। এটা করে নিই। এখানে আমার পুরটা হয়ে গেছে, ঠান্ডা হতে দিচ্ছি। এখানে আমি ঠান্ডা হতে দিলাম। আর এখানে এই যে বায়না শুরু হয়েছে। কি করছিস? কিসের তুলি? হ্যাঁ, পাগলা হয়ে গেছিস? এইখানে দেখুন সেদ্ধ, মানে সেদ্ধ পুলিও যদি করব কটা। আর এখানে ওই যে পুরটা করে নিয়েছি, এই রকম আকৃতির আর কি পিঠেগুলো এইভাবে তৈরি করলাম। হ্যাঁ, এটা কিন্তু সেদ্ধ চালের করছি, এটা আতপ চালের নয়। আর একটুখানি রয়েছে, এইগুলোও করে নেবো, তাহলে এটা করে নিই। আর মৌ ওদিকে গোছানো গাছানো করছে, মোছামুছি করছে। বন্ধুরা, মৌ কিরকম রান্নাঘর পরিষ্কার করছে দেখুন। ভালো বুদ্ধি করেছিস কিন্তু, আর একটু হাত যাবে দেখ। হ্যাঁ, এই তো। ও লম্বা মানুষ না, ওদের নিয়ে চিন্তা নেই। ওই দেখুন কি করছে, রান্নাঘর পরিষ্কার হচ্ছে আমাদের। দেয়ালটায় একটু কালি, কালি নয় মানে তেল পড়ে, ঝাঁঝ পড়ে, ওই জন্য পরিষ্কার করছে। ওই দেখুন
ভালোই হচ্ছে রে, তাই না? এই লাইটটার জন্য আর এটা উঁচু তো হ্যাঁ, এই বুদ্ধি নাকি নেই বাবা, বল কি বুদ্ধি। তবে মেয়ে নাকি পরিষ্কার করে না, দেখুন কত পরিষ্কার করছে। এই এই তো। অনেক ভালো হচ্ছে রে, কবু তো হচ্ছে, অনেক কাজের মেয়ে বলো। আমাদের মেয়ে অনেক কাজে। হ্যাঁ, দেখ দেখ, হয়েছে হয়েছে, কর। আমি এইদিকে করতে থাকি, আর এদিকে দেখুন আমি কি করছি। দুধ পুলি হবে। হ্যাঁ গো, দুধটা এনেছো? দুধটা যেন একটু কম কম লাগছে বলে আর একটা প্যাকেট এনে দিল। এই যে এই প্যাকেটটা এবার মিশিয়ে দেবো। এটা হচ্ছে রেড কাউ এনেছে, আগেরটা ছিল রিচ। দেখুন এই কাঁচিটা কিনেছি, এই যে এটা কি থেকে কিনলাম রে? ফ্লিপকার্ট থেকে না? ফ্লিপকার্ট থেকে। এই 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 অনেকেরই আছে জানি। এইটা দিয়ে হচ্ছে ওই মাছের আঁশ টাশ ছাড়ায় এইসব, আর এইটা দিয়ে তো কাঁচির কাজ করে। আর এই যে এই খাঁজটা দেখছেন, এইটা দিয়ে হচ্ছে ওই সসের বোতল, তারপরে হচ্ছে থামস আপের বোতল, এইগুলো খোলার জন্য এইটা। আর এই যে এইখানটা দেখছেন, এইগুলো দিয়ে ওই কোনো ছিপি টিপি আটকে গেলে এইটা দিয়ে প্যাঁচ করে খোলে। এইটা কি সুন্দর জিনিসটা, তার উপরে এইরকম খাপ দেওয়া আছে, এই দেখুন, মানে হাত ফাত কাটবে না, খুব ধার তো, খুব সুন্দর জিনিসটা। কিনলাম 100 টাকা দাম নিয়েছে, তাও 100 টাকা নয়, 96 টাকা না, 93 টাকা। খুব ভালো হয়েছে। কি হয়েছে? ও রয়েছে তো, থাক, ওকে এবার আমি চানটা করাবো। এটা এটা কমিয়ে দিই আর নাতনিটাকে চান করিয়ে। একটা একটা করে এই পুলিগুলো এতগুলো করেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের ভেতর। এইবার যদি পুলিটা ওপর দিকে যখনই ভেসে উঠবে, তখনই কিন্তু বুঝবো যে পুলিটা আমাদের, মানে দুধ পুলিটা হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এগুলো ছেড়ে নিই, ছেড়ে নিয়ে আবার আসছি, দেখাবো পুলিটা কীরকম ফুটে উঠেছে। এখানে হ্যাঁ, এটা দেওয়া যাবে না। আর এখানে দেখুন ভাতে ভাত বসিয়ে দিয়েছি, কুমড়ো দিয়েছি, আর হচ্ছে এই গোবিন্দভোগ চালের এটা, এটা খাবো আজকে আমরা। আমাদের ইচ্ছে হয়েছে ভাতে ভাত খাওয়ার। মাছের ঝোল যদিও বা করেছি এখানে, এই যে মাছের ঝোল নাতনি খাবে, এই যে নাতনি ছেলে কর্তা যদি খায় একটু খাবে। আর আমার মৌয়ের, আমার কর্তারও এইটাই করেছি এই ভাতটা। তবুও এই কুমড়ো ভাতে দিয়েছি আর কপি ভাতে দিয়েছি। আর এই যে কর্তা কাটছে আলু, আলু কিরম খারাপ বেরিয়েছে বলো, দেখাও কিরম লাল লাল বিচ্ছিরি। এটা ভেজে নিতে হবে জানো। কি ফেলে দাও, ফেলে দেবো? ওগুলো সেদ্ধ হবে না? না তাহলে আর কি, দিয়ে তো দেখি যদি হয়। না না না, খেতে বাজে লাগবে, তাই কচকচে হয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে। আর আমার এখানে এই যে দুধ পুলি ফুটছে, দুধ পুলি ফুটছে, এই দেখ। হ্যাঁ থাক না থাক। এখানে কিন্তু আমার দুধ পুলি ডান, একদম রেডি। এই যে ভেসে উঠেছে, কালার পাল্টে গেছে দেখছেন, একদম রেডি। তাহলে সবাইকে দেব, পরিবেশন করব, আর আমার শ্বশুরবাড়িতেও দেবো, এইসব আছে ব্যাপার। আর এখানে এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর এখানে ভাতে ভাতটা চলছে, চলুক। চুলটা আজরে দেবো বলে চিরুনিটা নিয়ে এসছি। আমাদের দেখুন আজকে সবাই ফ্যানে ভাত, মানে ভাতে ভাত খাওয়া হচ্ছে। এই যে পেঁয়াজ, এখানে পেঁয়াজ আছে, ডিম সেদ্ধ আছে, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ,
হ্যাঁ গলে গেছে। ফুলকপি গলে গেছে, এই যে ফুলকপিটা গলে গেছে। গোবিন্দভোগ চাল। আজ গোবিন্দভোগ চালের খাওয়া হচ্ছে। আর এই যে মৌ তাই খাচ্ছা সরাবো, এই যে ওর তো একটুখানি খাওয়া। আর এই যে আমার কর্তারও তাই একই সেম। আর ও তো গ্লাসে জল দিয়ে, ওখানে মাছ রয়েছে, এক পিস দেবো ওকে, তুলে নেবে, বাটা মাছ আছে। ব্যাস তাহলে খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। আপনারা যে দেখলেন যে আমি এই যে পুজোটা দেখলেন, এইটা সেই তারা মায়ের মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল, তা সেইখানে আমরা গিয়েছিলাম, ভোগ নিয়ে এসেছি। খুব সুন্দর লেগেছে। তার দুদিন আগে জানেন আমি কিন্তু স্বপ্নও দেখেছিলাম, হ্যাঁ বড় মার স্বপ্ন দেখেছি। এত মনটা আমার হয়ে গেছে, মানে সকালবেলা উঠে মনটা আমার ভীষণ খুশি খুশি হয়ে গেছিলো। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই অবধি আমার রইল। একটু বাবার ওই ওষুধটা হাতে করে নিয়ে লাগিয়ে দেব।